হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবার একটা নিউ আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্স বা ভাতা বৃদ্ধি পেতে চলেছে। এবং সেই ভাতা বা বাড়তি ডিএ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন লুকোচুরি খেলছেন ষষ্ঠ বেতন কমিশনকে নিয়ে, তা জানতে চেয়েছেন প্রতিটি সরকারি কর্মচারী। জানতে পারবো কী সেই কারণ। মে মাস থেকে ডিএ বাড়ছে রাজ্যের সরকারি কর্মচারীদের, অর্থাৎ মে মাস থেকেই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে বেতন ঢুকবে, তখন 14% হারে ডিএ আসবে। এরই মাঝে সম্প্রতি ভোটের মাঝেই ডিএ নিয়ে বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মীদের বাড়তি ডিএর কথা জানান তিনি। তবে এই সরকারই আবার ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ্যে অনিচ্ছুক হয়েছেন। কেন অনিচ্ছুক? রাজ্যের বাজেটের সময় সরকারি কর্মীদের মূলত 4% হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল সরকারি তরফ থেকে, এবং মে মাস থেকে সেই বর্ধিত ডিএ কার্যকর হওয়ার কথা ছিল। তবে সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাতে নির্বাচনী জনসভা থেকে বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বাড়তি ডিএ পেতে চলেছেন। বাংলা দৈনিক সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী সম্প্রতি মেদিনীপুরের এগরার জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা বলেছিলাম, বাজেটে বলেছি যে একই মে থেকে 4% ডিএ বা পে কমিশনের টাকাটা দেওয়া হবে। একই মে মানে আসলে টাকাটা আপনার হাতে পাবেন একই জুন, অর্থাৎ জুন মাসের 1 তারিখে কিন্তু টাকা পাওয়ার কথাটা বলেছেন। তার পাশাপাশি তিনি আরও বলেছেন, অঙ্ক তাই বলে, কিন্তু আমি তো আপনার দিদি হই। আমি আলোচনা করে ঠিক করেছি আমরা একই মে থেকে টাকাটা দেব না, 1 মের বদলে 1 এপ্রিল থেকে কার্যকর হবে। তবে সত্যি কি ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে রাজ্য সরকারের কর্মীদের ডিএ দিচ্ছে? এই নিয়ে কিন্তু দ্বন্দ্ব রয়েছে। উল্লেখযোগ্য রয়েছে যে ইউনিটি ফোরামের দেবপ্রসাদ হালদার ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট হাতে পেতে এর আগে আরটিআই করেছিলেন, তবে তারপরও সরকার তা দেয়নি। এরপর হাইকোর্টের মামলা করলে ইউনিট ফোরামের পক্ষেই রায় দিয়েছিল আদালত। তারপরে অবশ্য রাজ্য সরকার সেই রিপোর্ট প্রকাশ করেনি। এবার রাজ্য সরকারের বিরুদ্ধে আদালতে অবমাননার দায়ের হয়েছে হাইকোর্টে। তিনি আরও বলেছেন, 24 মে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশে আদালতের অবমাননায় মামলাটি গ্রহণ করেন হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। গ্রীষ্মকালীন অবকাশের পর আদালত খুললে আগামী 14 জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হবে। এই নিয়ে ইউনিটির ফোরামের বক্তব্য, অন্যান্য সব সরকার বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট ওয়েবসাইটে দিয়ে দেয়, কিন্তু বাংলা সরকার এই রিপোর্ট কোনোভাবেই প্রকাশ করছেন না। এই আবহে প্রশ্ন উঠছে, কেন এই রিপোর্ট নিয়ে এত লুকোচুরি রাজ্য সরকারের? তো হয়তো আমরা দেখতে পাবো খুব শীঘ্রই এই রিপোর্ট ওয়েবসাইটেও দিয়ে দেবে, এবং প্রতিটি সরকারি কর্মচারীদের যাদের বেতন বৃদ্ধি হওয়ার কথা রয়েছে, প্রতিটি ডিপার্টমেন্টের বেতন কিন্তু খুব শীঘ্রই বৃদ্ধি পাবে। তো মূলত আজকের ভিডিওটা এই অবধি। আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।